হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে সকাল দিয়ে শুরু করছি। সকালে মেয়ের টিউশন ছিল, মেয়ে তো টিউশন চলে গেছে। আমি একা একা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেও। সকালবেলায় শুরু করেছি ঝাড় দেওয়া নিয়ে। তো দেখো, শুরু করেছি ঝাড় দিয়ে। ঝাড় দেওয়ার পরে তো মোছা থাকে, মোছাটা তোমাদের দেখাতে পারিনি একা একা, কারণ দুটো ঘর, বারান্দা, সিঁড়ি ঝাড় দিতে অনেকটাই আমার সময় লেগে যায়। তো ঝাড় দিয়ে নিচ্ছি দেখো। তো তোমরা জানিও কেমন হয়েছে, কমেন্ট করো। সকাল থেকে তো আমাদের মেয়েদের অনেক কাজই থাকে, তো 4-5 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ কাজ তুলে ধরা তো সম্ভব না, তোমরা বুঝতেই পারছো। তার মধ্যে তো আমি নতুন, বুঝতেই পারছো যে বেশি বড় ভিডিও করে দিলে হয়তো অনেকেই পছন্দ করবে না। তার জন্য আমি যতটা পারি একটু ছোট ভিডিও রাখার চেষ্টা করি, যে তোমাদের দেখতে সবার সুবিধা হবে, নতুন বন্ধুদেরও দেখতে সুবিধা হবে। তার জন্য ছোট করেই করি। কিন্তু একা হাতে সব কাজ করা তো সম্ভব না, তাই মা আমি দুজন মিলেই কিন্তু সংসারের কাজ করি। মা যদিও অত পারে না, বয়স হয়ে গেছে, তবুও মা কিছু কিছু কাজ করে দেয়। আর বাকি যেটা থাকে সেটা আমি করি, কারণ বুঝতেই পারছো বয়স্ক মানুষের তো অত চাপ দিয়ে লাভ নাই, বা পারবেও না সম্পূর্ণ সংসারে কাজ করতে। তাই আমাকেই করতে হয়। যেটুকু মা পারে সেটুকু মায়ের মতো করে মা করে দেয়। ঘর বারান্দা ঝাড় দিয়ে দেখো ছাদে চলে আসছি, কারণ ছাদের সিঁড়িগুলো তো ঝাড় দিতে হবে। প্রতিদিন ঝাড় মোছা না দিলে রাস্তার ধারে বাড়ি নোংরা তো প্রচুর হয়, বুঝতেই পারছো। তাই প্রতিদিনই সিঁড়ি ঝাড় দিতে হয়, মুছতে হয়। তাই ছাদে এসেছি দেখো ঝাড় দেওয়ার জন্য। যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করি। যেখানে যতটুকু নোংরা দেখি সঙ্গে সঙ্গে পরিষ্কার করার চেষ্টা করি। জানি যে পরে ভারী হয়ে গেলে আমারই করতে হবে, বা ভারী হয়ে গেলে তখন বেশি সময়ও লাগে। যার জন্য অল্পতেই চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। দেখো চারিদিকটা দেখো, রোদ্দুর বেরিয়েছে, কি সুন্দর ঝলমল করছে, বেশ ভালোই লাগে। বিকেলবেলা একরকম দেখায়, আর সকালে একরকম। দেখো সকালটা, আমি অত সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না, যদিও আমাদের রাত্রির হয়ে যায় অনেক ঘুমাতে। তার জন্য দেখো আমার গাছে একটা জবা ফুল ধরেছে। বেশি ফুল ফোটে না জানো তো গাছটাতে। আর যখন নতুন নতুন গাছটা হয়েছিল তখন বেশ ফুল ধরতো প্রচুর, মানে একদম গুছিয়ে জায়গা থাকতো না ঠাকুর ঘরে আমার। এখন কেন জানি না ফুল খুব কম ফোটে, একটা দুটো তিনটা এরকম করে ফুটে। আর পঞ্চজবা যেটা আছে সেটা তো ফুল ফুটেই না বলতে গেলে। এবার আমার স্থলপদ্ম গাছেও ফুল ফুটেনি, একটু অযত্নের কারণে এই অবস্থা হয়েছে, আমি বুঝতে পারছি। আমাদের অর্ধেক বাড়িটা পাকা হলেও অর্ধেকটা কিন্তু কাঁচাই রয়ে গেছে। তো সব তো একসঙ্গে পাওয়া যায় না, মধ্যবিত্ত ঘরে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে করতে হয়, তোমরা তো জানোই সবাই। তো ভগবান যবে মুখ তুলে চাইবে তবে হয়তো অর্ধেকটা করতে পারবো, বা যেগুলো স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারবো, সেই আশাতেই আছি। তো দেখো নিচ থেকে আমাদের সিঁড়িটা কত লম্বা, কত বড়, তোমরা বুঝতেই পারছো দেখে। তারপরে এলাম ঘরে। ঘরে সব কিছু অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপরে তোমাদেরকে দেখালাম। দেখো পরিষ্কার করে রাখলে, পরিচ্ছন্ন করে রাখলে নিজেদেরই ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। আমার তো তাই মনে হয়, তোমাদের কার কেমন লাগে আমাকে জানিও। মেয়ে টিউশন চলে গেলে আমার একটু অসুবিধাই হয়ে যায়, বুঝতেই পারছো। একেতে আমি নতুন, মানে ক্যামেরা ধরে করতে একটু অসুবিধাই হয়। তারপরে দেখো মেয়ের ঘরের টেবিলের উপর দিকে আছে গণেশ ঠাকুরটা। তোমার দাদাভাই নিতে যাচ্ছে মেয়েকে, নিয়ে আসবে এখন। বাড়ির ভেতর থেকে দেখালাম। তারপরে মেয়েকে নিয়ে আসার পরেই সকালের জল খাওয়ার। আজ প্রতিদিন তো রুটি করি, তোমরা তো জানোই। আজকে রুটি করিনি, বাবাকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাবে মালদা মেডিকেলে, তাই আজকে চিড়া, কলা, দুধ এইসবই সকালের জল খাওয়ারে হয়েছে। সকালের জল খাবার খেয়ে চলে এসেছি ছাদে। কিছুটা কাপড় চোপড় ছিল
সেগুলো মেলে দিয়ে এর মধ্যে স্নানও সেরে নিয়েছি। সব কিছু মেলতে ছাদে নিয়ে এসেছি। ছাদে মেলার পরে দেখো তোমাদের ছাদটা দেখিয়ে দিলাম। সকালে জল খাবারেতে চিড়া খেলাম, তোমরা দেখলেই। তারপরে বাবা দোকান থেকে নিয়ে এসে রেখে দিল যে আবার যখন খাওয়া হবে তখন তার জন্য ঝেড়ে রাখলাম। সঙ্গে দেখো একটা নিয়ে এসেছে পেয়ারা, এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। আমি ভেবেছি এটা আপেল, কিন্তু দেখলাম বের করে যে না, এটা পেয়ারা ছিল।